যেমন এখন আমরা কি দেখবো, রাশি, তাই না? রাশি খুবই ইম্পর্টেন্ট। দেখো রাশি কি, পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সবই হচ্ছে রাশি। তার মানে রাশিটা কি, যা পরিমাপ করা যায়, পরিমাপ কি, পরিমাপ করা যায়, এটাই হচ্ছে কি রাশি, এটা হচ্ছে রাশি। তার মানে পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় এটাই কি, এটাই হচ্ছে রাশি। যেমন তাহলে রাশি নয় কোনগুলো, কি পরিমাপ করা যায় না, কি পরিমাপ করা যায় না? যেমন তুমি কি আনন্দ, আনন্দ যখন পাও তখন কি পরিমাপ করতে পারো? যখন তুমি ব্যথা পাও, হ্যাঁ ব্যথা পাও, কষ্ট পাও অথবা দুঃখ পাও, এগুলো কি পরিমাপ করা যায়? না, এগুলো পরিমাপ করা যায় না। তো এগুলোকে কি আমরা রাশি বলবো? না, এগুলোকে আমরা রাশি বলবো না। তার মানে রাশি কোনগুলো, যা পরিমাপ করতে পারি। যেমন আমরা পরিমাপ করতে পারি কি, আমাদের টেম্পারেচার আমরা পরিমাপ করতে পারি, তাপমাত্রা, এটা রাশি। তাপমাত্রা আমরা পরিমাপ করতে পারি, এটা রাশি। তারপরে আর কি পরিমাপ করতে পারি, আমরা বেগ পরিমাপ করতে পারি, দূরত্ব পরিমাপ করতে পারি, আমরা এই অধ্যায়ে যেহেতু আছি দূরত্ব পরিমাপ করতে পারি। তারপরে কি ত্বরণ পরিমাপ করা যায়, হ্যাঁ ত্বরণ পরিমাপ করা যায়। সো এই যে যেগুলো আমরা পরিমাপ করতে পারি এগুলোকে কি বলবো, আমরা রাশি বলবো। সো এই রাশি আবার দুই প্রকার, এই রাশি আবার কয় প্রকার, এই যে রাশি, এই রাশি আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার, স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর, ভেক্টর। এখন দেখো ভাইয়া, স্কেলার রাশি কোনগুলো? স্কেলার রাশি হইছে যেগুলোর শুধু মান দেওয়া থাকবে, যেগুলো কি থাকবে ভাইয়া, মান থাকবে, দিক নির্দিষ্ট করা লাগবে না, ওইটাকে বলা হয় কি স্কেলার রাশি। আর যেটা পরিমাপ করতে মান থাকতে হবে এবং কি থাকতে হবে, দিকও থাকা লাগবে। কি লাগবে? দিকও থাকতে হবে, মান থাকবে সাথে সাথে দিকও থাকতে হবে। সো ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে বলবো হচ্ছে ভেক্টর রাশি। সো যেমন ধরো আমরা যদি কোনো কিছুর দূরত্ব নির্ণয় করতে চাই, এগুলো তো আমরা দেখবই, দূরত্ব, সরণ, ত্বরণ, এগুলো তো আমরা অবশ্যই দেখবো। দূরত্ব যদি নির্ণয় করতে চাই দেখো, তাহলে কিন্তু আমাদের কোনো দিক কিন্তু লাগে না। ধরো তুমি তোমার বাড়ি থেকে বাজার পর্যন্ত গেছো, কতটুকু দূরত্ব অতিক্রম করছো ওইটা পরিমাপ করতে পারবা, কোনো দিক দরকার আছে না। বাট তুমি যদি সরণকে পরিমাপ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই দিক মেনশন করতে হবে। কারণ কি, কারণ সরণ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে ন্যূনতম দূরত্ব। তাহলে তুমি যদি এইখানে থেকে এইখানে যাও এইভাবে, তাহলে তোমার দূরত্ব বেশি হবে, কারণ তুমি এইভাবে এইভাবে পথ বেশি অতিক্রম করছো। বাট সরণটা কি, সরণটা আমাকে পরিমাপ করতে হবে একটা নির্দিষ্ট দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সরাসরি যে দূরত্ব ওইটি হচ্ছে সরণ। সো এক্ষেত্রে সরণটা কি, অবশ্যই দিক আমাদের মেনশন করতে হইতেছে, তাহলে সরণ হবে ভেক্টর রাশি আর দূরত্ব হবে স্কেলার রাশি। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে ভাইয়া? যেগুলো মাপতে আমাদের আরো আছে উদাহরণ, যেমন বর মাপতে কি আমাদের দিক লাগে না, লাগে না। টেম্পারেচার, তাপমাত্রা, 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 তাপমাত্রা মাত্রা কিন্তু আমাদের কি লাগে না, আমাদের কিন্তু তোমার দিক নির্ণয় করতে হয় না। তারপরে ধরো আর কি, আর হচ্ছে ধরো কাজও যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের দিক দরকার হয় না। সো এক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলো, যেমন সরণ, তারপরে হচ্ছে ত্বরণ, বল, কি বলতে পারি, সরণ কই লিখবো, ত্বরণ, তারপর হচ্ছে বল, এগুলো হচ্ছে সরণ, ত্বরণ, বল, এগুলো হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। সো ভেক্টর রাশির একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি ভেক্টর চিহ্নটা একটু মনে রাখো, জাস্ট এইভাবে ভেক্টর চিহ্ন ধরো, আমি যদি এ ভেক্টর বলি তাহলে এর উপর ওইরকম একটা তীর চিহ্ন দেওয়া দরকার, মানে দেওয়া লাগে আর কি, ওটা হচ্ছে ভেক্টর সাইন আর কি। সো এটাও মনে রাখবা যে ভেক্টর সাইন হচ্ছে ঠিক এরকম। আমরা যদি বলি যে ভি ভেক্টর, তাহলে এইভাবে বি দিয়ে আমরা ভেক্টরটা নির্দিষ্ট করে দিব। সো এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, জাস্ট এইটা মাথায় রাখো। সো রাশি কি বোঝা গেছে? রাশি কি, খুবই সিম্পল। রাশি হচ্ছে যে যা পরিমাপ করা যায় সেটা হচ্ছে রাশি। সো যা পরিমাপ করা যায় না সেটা রাশি না, যেমন আনন্দ, ব্যথা, কষ্ট, দুঃখ, এগুলো পরিমাপ করা যায় না, এজন্য এটা রাশি আমরা বলবো না। আর যেগুলো যেমন তাপমাত্রা, বেগ, দূরত্ব, ত্বরণ, এগুলো পরিমাপ করা যায়, এগুলো হচ্ছে সবই রাশি। আর হচ্ছে রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, যেটা শুধু মান দেওয়া থাকবে, কোনো দিক প্রয়োজন হবে না পরিমাপ করতে, সেটাই হচ্ছে স্কেলার রাশি। যেমন আমাদের
ভর যদি আমরা মাপতে চাই তখন কিন্তু আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না। আমরা যদি আমাদের শরীরের তাপমাত্রা মানে টেম্পারেচার মাপতে চাই তখনও কিন্তু আমাদের কিন্তু দিকের মানে প্রয়োজন হয় না। তারপর হচ্ছে কাজ আছে, কাজ যদি আমরা পরিমাপ করতে চাই আমাদের দিকের প্রয়োজন হয় না। আর যখন আমরা সরণ, বল, ত্বরণ এগুলো পরিমাপ করতে চাই তখন কিন্তু আমাদের দিকের প্রয়োজন হয়। সো এক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে ভেক্টর রাশি, আর এগুলোকে বলবো স্কেলার রাশি। ভেক্টর রাশির একটা সাইন আছে, জাস্ট এইভাবে তীর চিহ্নের মতো দিয়ে দিবা। কোনো ভেক্টরকে যদি প্রকাশ করো তাহলে এইভাবে, যেমন এটা বি ভেক্টর, আমরা বি এভাবে প্রকাশ করব। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে দূরত্ব, সরণ। এখন কি দেখবো ভাইয়া? এখন আমরা দেখবো হচ্ছে দূরত্ব আর হচ্ছে সরণ। এখন দেখো দূরত্ব কি আর সরণ কি। হ্যাঁ, দূরত্ব আর কি দেখবো ভাইয়া? সরণ দেখবো। এখন এই দূরত্ব আর সরণটা কি দেখবো? এইখানে লিখি, হ্যাঁ, দূরত্ব ভার্সেস সরণ। হ্যাঁ, দূরত্ব ভার্সেস সরণ। সো এইটা একটু দেখবো। এখন দেখো আমরা এখানে দুইটা পয়েন্ট নেই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভাইয়া বি। সো এই যে দূরত্ব আর সরণটা একেবারে ক্লিয়ার করে দিব। ধরো এ থেকে বি তে তুমি যাইবা। এখন তোমার কাছে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে তুমি এইভাবে 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 গিয়ে এইখানে আসতে পারো, আরেকটা হচ্ছে তুমি এই যে সরাসরি যে সরল রৈখিক যে রাস্তা আছে না, এটাই তুমি আসতে পারো। সো এই যে এইখান থেকে তুমি যে এই যে টোটাল যে রাস্তাটা তুমি অতিক্রম করলা, হ্যাঁ, ধরো তুমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গেছো, তোমার দূরত্ব হচ্ছে 20 মিটার। আর এই পয়েন্ট থেকে ধরো এটা আমি মুছে ফেলি, হ্যাঁ, এটা মুছে ফেললাম। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে সরাসরি যে ন্যূনতম দূরত্ব এটা হচ্ছে 10 মিটার। এইটা থেকে এটার যে ন্যূনতম দূরত্ব এটা কত? 10 মিটার। সো এই যে তুমি এই পয়েন্ট থেকে এই যে ধরো এটা হচ্ছে তোমার মেইন রাস্তা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মেইন রাস্তা। সো এই রাস্তা দিয়ে যে তুমি যতটুক পথ অতিক্রম করলা, টোটাল যে পথের দৈর্ঘ্য যেটা আছে না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার দূরত্ব। তাহলে দূরত্ব কি ভাইয়া? মোট রাস্তা, মোট যে রাস্তা এটাই হচ্ছে তার দূরত্ব। আর সরণ কি? সরণ হচ্ছে ভাইয়া এই যে এ থেকে বিতে যাইতে যে শর্টকাট যে রাস্তা, শর্টেস্ট ডিস্টেন্স যেটা, এটা কি? শর্টকাট রাস্তা, শর্টেস্ট ডিস্টেন্স। হ্যাঁ, শর্ট যে ডিস্টেন্স এটাই হচ্ছে ভাইয়া সরণ। তাহলে সরণ কি? সরণ হচ্ছে আদি বিন্দু। এটা কি? আদি বিন্দু মানে শুরুর বিন্দু। হ্যাঁ, শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর যে ন্যূনতম শর্টেস্ট যে ডিস্টেন্স এটাই হচ্ছে ভাইয়া সরণ। সেগুলো এক্সাম্পল দিয়ে আমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। ধরো তুমি তোমার বাড়ি থেকে বের হইছো, ধরো এই হচ্ছে তোমার, ধরো এই অবস্থান, এই হচ্ছে বি অবস্থান, এটা হচ্ছে তোমার বাড়ি থেকে তুমি পয়েন্টে যাইবা। তোমার কাছে রাস্তা আছে, রাস্তা হচ্ছে ভাইয়া এরকম, হ্যাঁ, এরকম তুমি গেলা। আর আরেকটা রাস্তা আছে ভাইয়া শর্টকাট, যেটা হচ্ছে এখানে ধরো কোনো খাল আছে, তো ওই খালে একটা ব্রিজ আছে, সো ধরো সাঁকু আছে, হ্যাঁ, অনেকে তো আর সাঁকু পার হইতে পারে না, তো সাঁকু আছে, তুমি চিন্তা করলা যে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু সাঁকু পার হইতে পারি না, তাহলে আমি একটু কাজ করে ঘুরে যাই, আমি টোটাল রাস্তাটা অতিক্রম করে যাই। সেই টোটাল রাস্তাটা অতিক্রম করে তুমি যে গেলা, এই যে টোটাল রাস্তাটা তুমি অতিক্রম করে গেলা, এটা হচ্ছে ভাইয়া দূরত্ব। আর আরেকজন কি করছে জানো? আরেকজন চিন্তা করছে কেন আমি এই টোটাল রাস্তা অতিক্রম করবো, আমার তো সাহস আছে, আমি সাঁকু পার হইতে পারি। তাহলে ও কি করছে? একেবারে যে লম্বালম্বি যে দূরত্ব এ থেকে বিতে যে লম্বালম্বি সরাসরি শর্টেস্ট যে ডিস্টেন্স ও ওদিকে গেছে। তাহলে ও কি করছে ভাইয়া? সরণ করছে, সরণ ঘটাইছে। ওর ক্ষেত্রে কি হয়েছে? সরণ ঘটাইছে। ওর ক্ষেত্রে কি ঘটাইছে? সরণ ঘটাইছে। এখন দেখো আমরা কিছু এক্সাম্পল নেই। ধরো আমরা কিছু খুব সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল নিব, যেটা তোমাদেরকে এই সরণ এবং দূরত্বের কনসেপ্ট একেবারে ক্লিয়ার করে দিব। ধরো আমরা এরকম একটা কনসেপ্ট নেই। ধরো এইখান থেকে ধরো মীরা, হ্যাঁ, মীরা একটা মেয়ে, এখান থেকে সে এইখানে গেছে, তারপর ধরো এরকম, হ্যাঁ, এটা এ পয়েন্ট, এদিকে গেছে, তারপরে এদিকে আসছে, তারপরে এদিকে আসছে, তারপরে এদিকে আসছে। ধরো এইটা, হ্যাঁ, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। সো আমরা জানি দূরত্ব কি? টোটাল পথের দৈর্ঘ্য 5 5 5 5, হ্যাঁ। সো এই হচ্ছে এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট তার, সে কিন্তু এইখানে আসছে, তাই না? এক্ষেত্রে তার দূরত্ব কত হবে ভাইয়া? দূরত্বটা কত হবে? দূরত্ব কি? দূরত্ব হচ্ছে টোটাল পথের দৈর্ঘ্য। টোটাল পথের দৈর্ঘ্য কত? দেখো মীরা কি করছে, প্রথম 5 মিটার গেছে, এদিকে আরো 5 মিটার আসছে, এদিকে 5 মিটার,
এদিকে 5 মিটার, টোটাল সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 20 মিটার, 20 মিটার। সরণটা কত? সরণটা কি ভাইয়া? সরণটা হচ্ছে এই যে আদি থেকে শেষ বিন্দুর লম্বালম্বি যে দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে মীরা এখন চিন্তা করতেছে আগে তো গাধার মতো কাজ করছি, এখন এক কাজ করি, আমি এই যে লম্বালম্বি যে দূরত্ব আছে না, এদিকে চলে যাই শর্টকাটে। তাহলে ও যদি শর্টকাটে চলে আসে তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? জাস্ট এইখানে 5 মিটার আর এইখানে কি 5 মিটার, তাহলে 5 5, তাহলে কত মিটার? 10 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। সো ভাইয়া এই হচ্ছে দূরত্ব আর এই হচ্ছে সরণ। তাহলে তার দূরত্ব, সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো প্রথম? 20 মিটার। আর সরণ কতটুকু? 10 মিটার। সো আমরা আরেকটা এক্সাম্পল নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো ধরো আমরা এরকম নিলাম যে কি নিলাম, এ বি সি নিলাম। ধরো এখানে আমরা 3টা পয়েন্ট নেই, এ বি সি, 5 মিটার। ধরো এটা হচ্ছে 5 মিটার ভাইয়া, এটা হচ্ছে 10 মিটার। এখন সে কি করলো? আবার উল্টা দিকে ব্যাক করলো। সে ধরো মীরা, হ্যাঁ আমরা মীরাই নিই, মীরা সে বি পয়েন্টে আসছে 5 মিটার, তারপরে হচ্ছে সি পয়েন্টে গেল 10 মিটার। আবার কি করছে? সে বি পয়েন্টে এসে থেমে গেছে। এই যে ধরো এতটুকু আসছে, আইসা থেমে গেছে। তার ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ভাই ইনিশিয়াল পয়েন্ট আই দিলাম, আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট বি। এখন এক্ষেত্রে তার দূরত্ব কত? এক্ষেত্রে তার দূরত্ব কত? দূরত্ব দেখো কত। প্রথম সে গেছে 5 মিটার, পরে গেছে 10 মিটার, পরে আবার রিটার্ন করছে কত মিটার? 10 মিটার। তাহলে সে কিন্তু আবার 10 মিটার কিন্তু হেঁটে আসছে 10 মিটার। তাহলে তার টোটাল দূরত্ব কত? 10 20 25 মিটার। সে 25 মিটার দূরত্ব কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলছে। এখন আমরা যদি সরণের কথা চিন্তা করি, সরণ কি ভাইয়া মনে আছে? সরণ শুরু থেকে মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে লম্বালম্বি দূরত্ব, সে তো ভাইয়া সিতে যাক বা ডিতে যাক বা যে কোনো জায়গায় যাক সমস্যা নেই, কিন্তু সে আসছে কোথায়? তার ফাইনাল পয়েন্ট হচ্ছে বি। তাহলে এ থেকে বিতে সর্বনিম্ন শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এই যে এ থেকে বিতে সর্বনিম্ন শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে ভাইয়া 5 মিটার। তাহলে তার সরণ কত হবে? তার সরণ হবে ভাইয়া 5 মিটার। বুঝা গেছে? কনসেপ্ট সমাজ মে আ গেয়া? হ্যাঁ, এটা কি কঠিন কিছু? এই প্রত্যেকটা টপিক ভাইয়া এইভাবেই তোমাকে বুঝাই দিব। জাস্ট কিপ কন্টিনিউ করো ক্লাসটা। সো দেখো এটা দেখলাম, আর একটা উদাহরণ দিই। একেবারে এটা ক্রিস্টাল, মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করেই ছাড়বো, কোনো টেনশন নাই। সো এখন দেখো, এখন আরেকটা উদাহরণ খুবই ইন্টারেস্টিং। ধরো এ একটা পয়েন্ট, এদিকে গেল বি পয়েন্ট, এ হচ্ছে এ পয়েন্ট ভাইয়া, এ হচ্ছে বি পয়েন্ট। এটা হচ্ছে ভাইয়া ফাইনাল পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এখন আমারে ধরো এটার মান দেওয়া আছে 4 মিটার, এটা হচ্ছে 3 মিটার। হ্যাঁ, সো এখন আমাকে বলছে কি? আমাকে বলছে দূরত্ব আর সরণ নির্ণয় করতে। এটা পারবো না ভাইয়া? অবভিয়াসলি, ওয়াই নট। দূরত্ব কত? দেখো 4 + 3, কারণ সে এইখানে 4 মিটার, এইখানে 3 মিটার অতিক্রম করেছে, তাহলে কত? 7 মিটার। এখন আমাকে বলছে যে সরণ নির্ণয় করতে। এখন সরণ মানে কি ভাইয়া? সরণ মানে হচ্ছে, সরণ কি? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের সর্বনিম্ন শর্টেস্ট ডিস্টেন্স, লম্বালম্বি দূরত্ব। লম্বালম্বি দূরত্ব কোনটা? এইটা। তাহলে এটা যদি লম্বালম্বি দূরত্ব হয়, এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য খাটে না ভাইয়া? অবশ্যই খাটে। এখানে 4 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, এটা কত হবে? এটা কত হবে? পিথাগোরাসের উপপাদ্য কি? হ্যাঁ, আমরা যদি অতিভুজ বের করতে চাই তাহলে কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আন্ডার রুট। তাহলে আন্ডার রুট দিতে হবে, রুট দাও। তাহলে 4 4 16 প্লাস 3 3 9, 16 আর 4 কত? 25। তাহলে 25 যদি হয়, এটা কত? 5 মিটার। কত? 5 মিটার। তো দেখো খুব সহজে কিন্তু তুমি এটা নির্ণয় করতে পারো। এটা তোমাদের কাছে, অনেকের কাছে অনেক সময় যারা 9-এ আসো কঠিন লাগতে পারে, বাট এটা কিন্তু ইজি। জাস্ট তুমি কি করবা, এখানে পিথাগোরাসের সূত্রটা খাটাইলে কিন্তু তোমার এখান থেকে সরণটা তুমি নিয়ে আসতে পারো। দূরত্ব তো তুমি পারবা। জাস্ট দূরত্ব মানে কি? টোটাল পথটা তুমি যোগ করে দিবা, যতটুক ব্যক্তি যতটুক হাঁটা চলা করছে ওইটাই তার দূরত্ব। আর সরণ কি? শর্টেস্ট ডিস্টেন্স, মানে শুরু থেকে শেষ অবস্থানের দূরত্ব আর কি। সো আমরা এখানে আরেকটা এক্সাম্পল নেই। ধরো আমরা এখানে এটা নিলাম, এটা থাক, এখানে 3 মিটার। আমরা একটা বৃত্ত নেই। হ্যাঁ, ধরো এই হচ্ছে একটা বৃত্ত। সো এখানে কি কি আছে ভাইয়া? এই হচ্ছে এ পয়েন্ট, আমরা লাল কালি নিলাম, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো এইটার দূরত্ব হচ্ছে ভাইয়া আর। সো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট ভাইয়া, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। সো সে কিন্তু এইখানে আইসা তার শেষ। এখন বলছে কি? এখন বলছে তোমারে দূরত্ব আর সরণ নির্ণয় করতে। কি বলছে?
দূরত্ব আর সরণ। এখন তুমি যদি দূরত্ব আর সরণ নির্ণয় করো তাহলে কি করবা? দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে, দেখো দূরত্ব কি, এই যে এতটুক জায়গা আসছে এটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে টোটাল বৃত্তের পরিধি কত? 2πr। তাহলে অর্ধবৃত্ত সে অতিক্রম করলো, তাহলে πr দূরত্ব সে কিন্তু অতিক্রম করছে। কত দূরত্ব অতিক্রম করছে? πr দূরত্ব অতিক্রম করছে। এখন সরণটা কি ভাইয়া? সরণটা কি? সরণ কি? এই যে লম্বালম্বি দূরত্ব, এইটা এটা হচ্ছে তার সরণ। তাহলে এই হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এখানে কয়টা ব্যাসার্ধ অতিক্রম করেছে? 2টা ব্যাসার্ধ, তাহলে কি হবে? 2r। তাহলে তার সরণ কত ভাইয়া? 2r। বুঝা গেছে কনসেপ্ট, নাকি আরো দিতে হবে এক্সাম্পল? বলো। অবশ্যই বুঝতে পারছো। এখন তোমাদের জন্য একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ধরো এই একটা বৃত্ত, এ হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট এ, এটাই আবার ফাইনাল পয়েন্ট, মানে যেটাই ইনিশিয়াল পয়েন্ট এটাই ফাইনাল পয়েন্ট। এটার দূরত্ব আর সরণটা তুমি কমেন্ট করবা। দূরত্ব আর কি? দূরত্ব কত, সরণ কত, জাস্ট এইটা তুমি ভাইয়াকে কমেন্ট করে জানাবা, তাহলেই হবে। সো আমরা দূরত্ব আর সরণের কনসেপ্টে অনেক কিছু দেখলাম, আশা করি বুঝতে পারছো দূরত্ব আর সরণটা কি। আমি আবারও বলতেছি, দূরত্ব আর সরণ হচ্ছে ভাইয়া, দূরত্ব হচ্ছে টোটাল পথের রাস্তা যতটুকু তুমি হাঁটা চলা করছো এটাই দূরত্ব। আর আমি যদি একটু রিক্যাপ করে দেই দূরত্ব আর সরণটা, আর দূরত্ব আর সরণটা যদি একটু রিক্যাপ করি তাহলে কি হচ্ছে দেখো, দূরত্ব কি, এটা এইভাবে নোট করবা, হ্যাঁ, দূরত্ব আর হচ্ছে সরণ। তাহলে নাম্বার 1 দূরত্ব হচ্ছে কি ভাইয়া? মোট রাস্তা, হ্যাঁ, মোট রাস্তা বা টোটাল মোট রাস্তা বা পথের দৈর্ঘ্য, মোট রাস্তা বা পথের দৈর্ঘ্য। নাম্বার টু বলতে পারি দূরত্ব যেটা শুধু মান থাকবে, হ্যাঁ, শুধু কি থাকবে ভাই? মান থাকবে, এটা আমরা আগে দেখছিলাম। আর কি লিখতে পারি আমরা? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। কি? দূরত্ব হচ্ছে কিন্তু স্কেলার রাশি। কেন? কারণ শুধু এটার মান আছে, স্কেলার রাশি। আর কি ভাইয়া? আর হচ্ছে এটা ধনাত্মক হতে, মানে ঋণাত্মক হতে পারে না। দেখো দূরত্ব কিন্তু ঋণাত্মক কখনোই হতে পারে না, কারণ তুমি যতটুকু হাঁটছো এটা কি ঋণাত্মক হবে? না, ঋণাত্মক হতে পারে না, হতে পারে না, পারে না। আর সরণ কি? সরণ হচ্ছে আদি এবং শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব। আদি এবং শেষ বিন্দুর কি? সরল রৈখিক দূরত্ব। আদি ও শেষ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, মানে সর্বনিম্ন বলতে কি? সরল রৈখিক দূরত্ব, রৈখিক সরল রৈখিক সর্বনিম্ন দূরত্ব, সরল রৈখিক সর্বনিম্ন দূরত্ব। নাম্বার 2 এটার দিক থাকবে, যেমন দিক ছাড়া কি আমরা সরণ নির্ণয় করতে পারবো? সর্বনিম্ন শর্টেস্ট ডিস্টেন্স, লম্বালম্বি। তাহলে এইখান থেকে এই দিকটা অবশ্যই আমাদের মেনশন করতে হবে। দিক থাকবে, মান থাকবে, দিকও থাকবে, মানও থাকবে। তারপরে কি আছে? এটা কিন্তু ভেক্টর, হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টর রাশি। দেখি ভেক্টর রাশি, এটা ঋণাত্মক হতে পারে, এটা উল্টা দিকে ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। এটা ধনাত্মক, হ্যাঁ, ঋণাত্মক, তারপরে কি শূন্য হতে পারে। যেমন যে উদাহরণটা দিছি না একটু আগে, ওইটা তুমি যদি সরণটা নির্ণয় করো, যদি তুমি বুঝে থাকো দেখবা তাহলে এটা শূন্য হবে। সো দেখো আমাদের এই যে দূরত্ব আর সরণের কনসেপ্টটা কি ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। সো এখন আমরা যে দেখবো সেটা হচ্ছে কি বেগ আর হচ্ছে ভাইয়া দ্রুতি। বেগ আর কি দেখবো? দ্রুতি দেখবো। সো বেগ আর দ্রুতি এটা অবশ্যই তোমরা নোট করবা, স্ক্রিনশট নিয়ে নাও। সো এখন দেখো ভাইয়া কি দেখাইতেছি। এখন দেখাবো হচ্ছে ভাইয়া, তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে বেগ। কি দেখাবো ভাইয়া? বেগ আর হচ্ছে দ্রুতি আর হচ্ছে কি ভার্সেস বেগ, দ্রুতি ভার্সেস বেগ। মানে দ্রুতিটা কি? দেখো দ্রুতিটা হচ্ছে ভাইয়া কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি ঘটে তাহলে সেটাকে কি বলবো ভাইয়া? দ্রুতি বলবো। অথবা একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একটা সময়ে একটা বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার দ্রুতি বা বেগ। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য আমরা বলতেছি একটু পরে। তো দেখো সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনকে আবার বেগ। দেখো তাহলে দ্রুতি কি? দ্রুতি হচ্ছে ভাইয়া, দ্রুতি দূরত্বের সাথে সম্পর্কিত। কিসের সাথে? দূরত্বের সাথে। যেমন ধরো একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ে, টাইম তো লাগবেই, নির্দিষ্ট সময়ে এ থেকে বিতে আসছে, অবশ্যই তার এইখানে তার দূরত্ব হচ্ছে এস,
ধরো দূরত্ব আমরা দিলাম হচ্ছে ডি, আর আরেকজন ব্যক্তি কি করছে, এই সরাসরি এদিকে আসছে, যেটা আমরা দূরত্ব যেটা দিলাম এস মানে সরণ, তাহলে নির্দিষ্ট একটা সময় লাগছে। তাহলে এই যে দ্রুতিটা কি, সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন যদি ঘটে তখন সেটাকে আমরা দ্রুতি বলবো, মানে সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি, আর সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে বলবো আমরা, সরণের পরিবর্তন ঘটলে আমরা কি বলবো, আমরা বলবো সেটাকে বেগ। কি বলবো ভাই? বেগ। যখন আমরা বেগ নিয়ে কাজ করব তখনই আমরা সরণ নিয়ে কাজ করব সবসময়। আর যদি দ্রুতি বলে তখন আমরা দূরত্ব নিয়ে কাজ করব, কারণ দূরত্বের পরিবর্তন হচ্ছে দ্রুতি আর সরণের পরিবর্তন হচ্ছে বেগ। এজন্য ভাই বেগ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, কারণ ওই যে দূরত্ব। ভেরি সিম্পল। সো দেখো আমরা যদি একটু ক্লিয়ার করতে চাই, একটা উদাহরণ দিই। আমরা একটা উদাহরণ নিলে বুঝতে পারবো। ধরো আমরা এরকম নিলাম, এরকম একটা উদাহরণ নিলাম। ধরো এই হচ্ছে এ থেকে এদিকে আসছি, তারপরে এদিকে আসছি, তারপরে এদিকে আসছি, এদিকে আসছি, হ্যাঁ এদিকে গেছি, না এদিকে গেলাম না, আমরা এদিকে আসছি, তারপরে এইদিকে আসছি। ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্টস। ধরো 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার। এখন আমরা যদি এইটার দ্রুতিটা নির্ণয় করতে চাই ভাইয়া, দেখো দ্রুতি কত হবে? দ্রুতি মানে কি, দূরত্ব বাই সময়। ধরো একটা নির্দিষ্ট সময় আমাদের লাগছে, সময়টা আমরা দিলাম 5 সেকেন্ড, যাইতে সময় লাগছে কি 5 সেকেন্ড, টাইম আমরা সময় দিলাম কি 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড। তাহলে দ্রুতিটা কি হবে? দ্রুতি হবে, দেখো দূরত্ব কত, 5 10 15 20 25, আর এখানের এই যে লম্বালম্বি দূরত্ব হচ্ছে 15 দিলাম, হ্যাঁ। তাহলে এই যে এইটা কত, টোটাল দূরত্ব কত, 5 10 15 20 25 30, তাই না? কত ভাইয়া? 30 ডিভাইডেড বাই কত হবে, 5, কারণ 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে কত আসে দেখো, দ্রুতি কত, 6 মিটার পার সেকেন্ড। দেখো ভাইয়া দ্রুতির একক কিন্তু মিটার পার সেকেন্ড, বেগের এককও কিন্তু মিটার পার সেকেন্ড। জাস্ট এইটাই পার্থক্য হচ্ছে, দূরত্ব আর হচ্ছে সরণ তো, সরি দূরত্ব আর সময় তো। সো এটা হচ্ছে স্কেলার আর বেগটা হচ্ছে ভেক্টর। যেমন বেগ যদি আমরা নির্ণয় করি, দেখো বেগ মানে কি ভাই, সরণ বাই সময়। কি সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে দেখো তো এখানে সরণ কত, এখানে সরণ হচ্ছে এই যে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এ হচ্ছে কি ফাইনাল পয়েন্ট। তাহলে এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে সর্বনিম্ন লম্বি দূরত্ব কত, 15 না, 15। আর আমাদের সময় কত, 5 সেকেন্ড। তাহলে 15/5 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে আমরা এখানে বেগ পাইছি কত, বেগ পাইছি ওই 3 মিটার পার সেকেন্ড, আর দ্রুতি পাইছি আমরা কত, 6 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের বেগ এবং দ্রুতির কনসেপ্ট। দ্রুতিটা কি, সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি, আর সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। সো এইটা আমরা দেখলাম। এখন দেখো গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি নিয়ে আমাদের কিন্তু বেগ সরণ তো দেখলাম, তাই না? তো এখন দেখো আমরা দ্রুতির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গড় দ্রুতি আর কি তাৎক্ষণিক দ্রুতি, এইটা একটু দেখার চেষ্টা করি। কি দেখো, দ্রুতি তো পাইলাম, তাই তো, দ্রুতি না, এখানে কি আছে, গড় দ্রুতি আর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। কি তাৎক্ষণিক দ্রুতি। সো এই যে গড় দ্রুতি আর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, গড় দ্রুতিটা কি এটা বুঝতে হলে আমাদের একটা এক্সাম্পল নিতে হবে। সো ধরো এই হচ্ছে একটা গাড়ি, আমরা একটা এক্সাম্পল নিলাম। ধরো এই যে এই হচ্ছে একটা গাড়ি, ধরো এটা সিলেট থেকে ও ঢাকা যাত্রা শুরু করলো। এটা হচ্ছে ধরো ঢাকা, ধরো এটা ঢাকা, হ্যাঁ এটা ঢাকা থেকে যাত্রা শুরু করছে। গাড়িটা কোথায় আসছে, সুনামগঞ্জে আসছে বা সিলেটে আসছে, ধরো সিলেটে আসছে, হ্যাঁ সিলেটে আসছে, তাই না, সিলেটে আসছে। সো যখন সে যাত্রা শুরু করেছিল তখন তার সরণ ছিল 0, দূরত্ব ছিল 0। যাত্রাকাল থেকে যখন ঢাকা থেকে সে যাত্রা শুরু করলো সময় ছিল 0, বাট যখন সে সিলেটে আসলো তার একটা দূরত্ব হইছে s, তার একটা সময় লাগছে t, তাই না? সো এই যে
ভাইয়া সে ঢাকা থেকে এই যে সিলেট যে আসলো, কত রাস্তা সে অতিক্রম করে আসছে না, কত রাস্তা সে ক্রস করে আসছে না, অনেক দূরত্ব অতিক্রম করে আসছে তার, তাই না? 500 কিলোমিটার বা 600 কিলোমিটার রাস্তা হবে। সো এই যে 500-700 কিলোমিটার রাস্তা সে অতিক্রম করে আসলো, এই যে তার মোট যে দূরত্ব আছে না, মোট দূরত্ব ধরো আমরা ধরলাম ডি, তার একটা মোট সময় লাগছে না, কত ঘন্টা লাগে ভাইয়া? মোট সময় লাগে 5 থেকে 6 ঘন্টা লাগে, 5 ঘন্টার মতো লাগে, 5 থেকে 6 ঘন্টা, হ্যাঁ, আওয়ার লাগে। ডি হচ্ছে বা এস, বা আমরা এখানে ধরলাম ডি, হ্যাঁ, যেহেতু দূরত্ব আমরা ডি ধরলাম, হ্যাঁ, এস হচ্ছে ডি। সো এই যে মোট দূরত্বকে ভাইয়া যখন তুমি মোট সময় দ্বারা ভাগ করবা, তখন তুমি যেটা পাইবে এইটা হচ্ছে ভাইয়া গড় দ্রুতি। কি দ্রুতি ভাইয়া? গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতির সংজ্ঞাটা কি? যে কোনো সময়ের ব্যবধানে কোনো বস্তুর যে কোনো একটা সময়ের ব্যবধানে তুমি তার মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাইবা সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে তার গড় দ্রুতি। এখন ধরো সে এখানে প্রায় ভাইয়া 5,000 বা 6,000 কিলোমিটার, ধরো 6,600 কিলোমিটার অতিক্রম করলো। কয় ঘন্টা লাগছে ভাইয়া? 6 ঘন্টা লাগছে। এখন তার যদি তুমি গড় দ্রুতিটা বের করো, তাহলে কি হচ্ছে? মোট দূরত্ব কত? এই যে মোট দূরত্ব বাই মোট সময়, কত সময় লাগছে, মোট সময়, এটা দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে যেটা পাইবা এটা হচ্ছে তার গড় দ্রুতি। তাহলে মোট দূরত্ব কত ভাইয়া? মোট দূরত্ব হচ্ছে ভাইয়া 6,000 কিলোমিটার, মোট সময় হচ্ছে 6 আওয়ার। এটা কাটলে কত আসে? 100 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 100 কিলোমিটার করে সে আসছে। তো এটা যদি তুমি সেকেন্ডে কনভার্ট করতে পারো, সো এই হচ্ছে ব্যাপার। গড় দ্রুতি কি ভাইয়া? মোট দূরত্বকে যে কোনো সময়ের ব্যবধানে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাইবা সেটাই হচ্ছে তার গড় দ্রুতি। এখন গড় দ্রুতির সূত্রটা কি দাঁড়াবে দেখো, তাহলে আমরা যদি এখান থেকে একটা সূত্র নিয়ে আসতে চাই, দেখো গড় দ্রুতি থেকে, দেখো তাহলে মোট সময়ের একক সময় কি বলছে দেখো, মোট দূরত্বকে মোট সময় দ্বারা যদি ভাগ করো তাহলে মোট দূরত্ব সে কত অতিক্রম করছে, দেখো ডি। কিন্তু আমরা যদি ধরো এটাকে আমরা যদি আমাদের বইয়ের ভাষায় যদি দিই আর কি, এস যদি দিই আর কি, তাহলে কি হচ্ছে? বেগ দ্রুতিকে ভিভার দ্রুতি, তাহলে টোটাল সে কত দূরত্ব অতিক্রম করছে বাদ দাও, মানে দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন দিতে পারো 0 বা টি মাইনাস 0, তাহলে কি আছে? বি var ইকুয়ালস টু এস বাই টি। সো এই হচ্ছে আমাদের গড় দ্রুতির সূত্র, বি var ইজ ইকুয়ালস টু এস বাই টি, মোট দূরত্ব বাই মোট সময়। সো এইখান থেকে তোমরা ম্যাথ করতে পারবা এটা দিয়ে। সো এখান থেকে আমাদের কিন্তু সূত্র আসে এস ইকুয়ালস টু ভি var টি। সো এই যে এস ইকুয়ালস টু ভিটি, সমবেগের সূত্র। সো এটা হচ্ছে আরেক জিনিস, আমরা ব্যাকে দেখবো, খুব ক্লিয়ারলি দেখবো। জাস্ট এইটা মানে এখন শুধু এইটা মনে রাখো যে ভি var ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। কনসেপ্ট समझ में आया? হ্যাঁ বিলকুল। এখন দেখো, এখন ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানো? তুমি তাৎক্ষণিক দ্রুতিটা কিভাবে ধরো? তাৎক্ষণিক দ্রুতিটা হচ্ছে এরকম, ধরো তুমি এই যে তুমি ঢাকা থেকে যখন সিলেটে আসছো না, অনেক মুর পাইছো না তুমি, অনেক কিন্তু এরকম রাস্তার মুর আছে কিন্তু ভাইয়া, মুর আছে না, গুরুন্ডি আছে না। তো ধরো একটা সময় যখন কোন একটা সিচুয়েশনে পড়ে গাড়ি এমন ভাবে মুর দিছে, মানে তুমি খুব মানে তোমার মানে খুব আতঙ্কিত হইছো। সো তুমি চিন্তা করলা যখন গাড়িটা এরকম একটা মুর দিছিল, এই সময় আমি তার বেগটা নির্ণয় করতে চাই, সরি দ্রুতিটা নির্ণয় করতে চাই, তখন আমি কিভাবে নির্ণয় করব? সো এই যে ইনস্ট্যান্ট সময়, হঠাৎ করে যে একটা মুড় নিল গাড়িটা, এই যে হঠাৎ করে মুড় নেওয়ার সময় ওর যে দ্রুতি হইছে, মানে যে স্বল্প সময়ে যে স্বল্প দূরত্ব অতিক্রম করছিল না, ওই জাস্ট মুড়টার কথা বলতেছি, এই 700 কিলোমিটার 600 কিলোমিটারের কথা বলতেছি না, ওই যে 5 থেকে 10 মিটার জাস্ট এইভাবে মুড় নিছিল, ওই মুড় নেওয়ার সময় সে যে দ্রুতি অতিক্রম করছে ওইটা হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি, ইনস্ট্যান্ট আর কি, তৎক্ষণাৎ যে দ্রুতিটা পাইছিল। সো এটাকে কি বলবো? অল্প সময়ের ব্যবধানে যখন সময়ের মানে সময়টা যখন শূন্যের কাছাকাছি হবে, তখন গড় দ্রুতির সীমান্তিক মানকে বলা হবে তাৎক্ষণিক দ্রুতি। সো ধরো তোমাকে এরকম যদি একটা দেওয়া থাকে আর কি, সো এই যে ইনস্ট্যান্ট আর কি, এই যে অল্প দূরত্ব আর কি, শর্টেস্ট ডিস্টেন্স, মানে অল্প যে দূরত্ব, অল্প সময়ে, যেমন শূন্যের কাছাকাছি সময়টা ধরা হইতেছে, বুঝতেছো?
সো ওই যেটা বলছে জাস্ট ওই মুর যখন নিয়েছিল ওই সময় যে দ্রুতিটা অতিক্রম করছে সেটাকে কি বলে ভাইয়া? সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। এখন এই যে তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে ভি ভার, এটা আমরা কিভাবে লিখবো? ধরো যখন এই যে ডেল ভি যেটা আছে না ভাইয়া, ডেল এই যে ডি, এই ডি, এই ডি ডিডিটি দ্বারা ভাইয়া যেটা বোঝায় আর কি, সেটা হচ্ছে যখন মনে করো যে সময় শূন্যের কাছাকাছি থাকে, হ্যাঁ, ডিটি মানে অতি নগণ্য, অতি কি অতি নগণ্য, সময়টা অতি নগণ্য। সো এই ডিএস দ্বারা বোঝায় ভাইয়া স্বল্প দূরত্ব, আর এই ডিটি দ্বারা বোঝায় কি অতি নগণ্য সময়। সো এই ডিএস দূরত্ব যখন অতিক্রম করলো এই ডিটি সময়ে, এটা কি অতি নগণ্য দূরত্ব, এটা তোমরা ইন্টারে পাবা। আর এটা হচ্ছে অতি স্বল্প সময় আর কি, অতি স্বল্প সময় দিলাম, হ্যাঁ, অতি স্বল্প সময়। সো এই যে অতি স্বল্প সময়, অতি অল্প দূরত্ব অতিক্রম করলে এটা হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি ভার ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এখন ধরো এটার যদি একটা ম্যাথ আমরা করি তাহলে কিভাবে করব? ধরো তোমাকে এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে, যেমন 3t, যেমন এই যে কার্ভ, এই কার্ভের ফাংশন দেওয়া আছে 3t প্লাস 5। সো 3t প্লাস 5, সো বলছে যে এই সমীকরণে তুমি তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করতে চাও, তাহলে তাৎক্ষণিক দ্রুতি যদি নির্ণয় করতে চাও তাহলে কি করবা? ভি ভার ইজ ইকুয়ালস টু ডিএস বাই ডিটি বা ডিডিটি অফ এস বলে। সো জাস্ট এস এর মানটা আমরা এখানে বসাই দিব, ডিডিটি অফ এস এর মান কত? 3t প্লাস 5। সো এই যে টি এর সাপেক্ষে যদি তুমি অন্তর্কলন করো, যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন করলে কি হবে? সো এই যে মানে ধ্রুবক পদ যেটা আছে এটা শূন্য হয়ে যায়, আর টি এর সাপেক্ষে করলে এখানে একটা টি আছে, একটা টি চলে যাবে, জাস্ট থাকবে কি 3। সো তখন ভি ভার আসবে 3, এটা যদি কিলোমিটার পার আওয়ারে থাকে জাস্ট কিলোমিটার পার আওয়ার থাকবে। সো এককটা এরকম হবে। সো এটা হচ্ছে ইন্টারের পড়াশোনা, যেখানে আমরা অন্তরীকরণ পড়বো। সো এটা আপাতত লাগবে না, জাস্ট আমি বোঝানোর স্বার্থে তোমাকে এই এক্সাম্পলটা দিলাম। জাস্ট এখানে যদি টি স্কোয়ার থাকতো তখন আমরা দিতাম 3t। সো এটা পড়ে বুঝবা, হ্যাঁ, এটা পড়ে বুঝবা, এখন দরকার নাই, বাদ দাও। সো এখানে জাস্ট টি দিলাম, তাহলে কত হলো 3। এখানে যদি কিলোমিটার পার আওয়ারে থাকে কিলোমিটার পার আওয়ার দিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি আর হচ্ছে গড় দ্রুতি। সো আশা করি বুঝতে পারছো। সো এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া তুমি বেগটা বলো, কি বেগটা, তুমি যদি তাৎক্ষণিক বেগ আর হচ্ছে গড় বেগ তুমি নির্ণয় করতে চাও তাহলে কি করবা? যেমন এখান থেকে আমরা কি পাইছিলাম? বেগ পাইছিলাম না? বেগ কি? বেগ হচ্ছে একটা পাইছি হচ্ছে গড় বেগ আর হচ্ছে কি ভার্সেস তাৎক্ষণিক বেগ, সেম আগেরটার মতোই তাৎক্ষণিক বেগ। সো গড় বেগ আর তাৎক্ষণিক বেগ যদি তোমাকে বলে তুমি কি করবা? আগের মতোই, যদি ধরো এরকম, ধরো এইখান থেকে যাত্রা শুরু করছে, এটা হচ্ছে যাত্রা শেষ বিন্দু, এটা যদি একটা রাস্তা তুমি কল্পনা করো, এটা যদি ঢাকা হয় আর এটা যদি হয় সিলেট, তাহলে কি হবে? সিলেট যদি হয় ভাইয়া, তো দেখো কি হচ্ছে। তো এই যে ঢাকা থেকে যখন ভাই সিলেট আসলো, তখন আমি চিন্তা করলাম যে আমি এইভাবে আসবো না, প্লেনে করে আসবো। ধরো আমি চিন্তা করলাম যে আমি সরাসরি উপর পথ দিয়ে যদি আসি, তাহলে এটা বাদ দাও, এটা গাড়ি না, আমি এদিকে আসবো, উপর দিয়ে আসছি। সো আমি কি করছি, যদি মানে বিমান দিয়ে আসি তাহলে কি হবে? আমাদের রাস্তা কি আর আঁকা বাঁকা হবে না? আমার সময় লাগবে কত সময়? সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতে পারে, বা 1 ঘন্টা ধরলাম, হ্যাঁ, 1 ঘন্টাও লাগবে না, 40 মিনিটের উপরও হবে না, লাগবে না। তো ধরো 40 মিনিট বা 1 ঘন্টা লাগলো, আর ওই জায়গায় আমার কত সময় লাগতেছে? আমার সময় লাগতেছে কিন্তু তোমার প্রায় 5 থেকে 6 ঘন্টা। কেন সময় লাগতেছে? এই যে আমি তো ভাইয়া কি করতেছি, উপর দিয়ে আসতেছি, আমি তো টোটাল রাস্তা অতিক্রম করতেছি না, আমি হচ্ছে এই যে ঢাকা থেকে সিলেটের যে সর্বনিম্ন শর্টেস্ট ডিস্টেন্স আছে না, আমি ওইটা অতিক্রম করতেছি। আমি কি টোটাল দূরত্ব অতিক্রম করতেছি না? তাহলে আমাদের গড় বেগটা কি? গড় ভাইয়া, গড় বেগ হচ্ছে ভাইয়া যে মোট কি করছে, মোট সরণকে যদি ভাইয়া যে কোনো সময়ের ব্যবধানে মোট সরণকে, সরণ মানে কি ভাইয়া? শর্টেস্ট ডিস্টেন্স, উপর পথের যে পথ, মোট সরণকে ভাইয়া মোট সময় দ্বারা ভাগ করব। মোট সময় দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, ধরো আমার এখানে রাস্তার দূরত্ব ধরো আমরা দিলাম 100 কিলোমিটার, হ্যাঁ, 100 কিলোমিটার দিলাম উপরের রাস্তা, আর তাহলে 100 কিলোমিটার আমার সময় লাগলো ভাইয়া কত মিনিট? ধরো আমি সময় দিলাম হচ্ছে ভাইয়া ধরো আমি দিলাম
ধরো 1 ঘন্টা দিলাম, হ্যাঁ, তাহলে কি হবে 100 কিলোমিটার পার আওয়ার। এটা ধরো এই যে হেলিকপ্টারে আসছো ভাই, প্লেনে আসছো, ইনস্ট্যান্ট তোমার কাছে মনে হইলো তুমি একটা রিভার পাড়ি দিলা। রিভার, এই যে রিভারটা তুমি যখন পাড়ি দিছিলা, বা ধরো যখন গাড়ি মানে বিমানটা উত্তোলন করা শুরু করলো, এই উত্তোলনের সময় তুমি চিন্তা করলা যে এখন তো বেগ বাড়তেছে, উত্তোলন হইতেছে, এই যে এখন সে যে অল্প সময় যে অল্প দূরত্বটা অতিক্রম করলো, যে সরণটা সে অতিক্রম করলো, যেহেতু সে সরাসরি পথ দিয়ে আসতেছে অবশ্যই সরণ আসবে, সরণটা যে অতিক্রম করলো অল্প সময়ে, সো এটাকে যদি আমরা অল্প সরণকে যদি অল্প সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। সেটা কি তাৎক্ষণিক তাৎক্ষণিক বেগ। সো এটি হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। সো এই যে তাৎক্ষণিক বেগটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হচ্ছে, এটাকে আমরা ডিএস বললাম, আর অল্প সময় যেহেতু এটাকে ডিটি বললাম, তাহলে ভি var ইজ ইকুয়ালস টু কি বলতে পারি ভাই, ডিএস বাই ডিটি। আর গড় বেগকে আমরা কি বলতে পারি, ভি var ইজ ইকুয়ালস টু এস বাই টি। জাস্ট মোট দূরত্ব, মোট সরণকে আমরা মোট সময় দ্বারা ভাগ করলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে এইটা হবে জাস্ট মোট, সরি ইনস্ট্যান্ট যে স্বল্প, এটা হচ্ছে স্বল্প কি ভাইয়া, এটা হচ্ছে স্বল্প সরণ, স্বল্প সরণকে আমরা স্বল্প সময় দ্বারা ভাগ করলাম, সেটাকে কি পাচ্ছি আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভি var পাচ্ছি, সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ পাচ্ছি আমরা। সো ধরো এরকম তোমাকে একটা মানে সমীকরণ দেওয়া হলো এরকম যে যেহেতু টি এর সাপেক্ষে করতে হবে, তো এখানে টি দেওয়া থাকবে, ধরো আগেরটাই যদি দিই বা 5t+3 যদি দিই আবার, তাহলে কি হবে, আমরা জাস্ট এটা যদি একটু নির্ণয় করতে চাই, ডিডিএস টি ডিডিটি অফ 5t+3, এক্ষেত্রে এটা ধ্রুবক, এটার মান 0 হয়ে যাবে, টি এর সাপেক্ষে 5t তে অন্তরীকরণ করলে 5 আসে, সো এটার মান আসবে 5। সো এটা যদি কিলোমিটার পার মিনিটে থাকে, কিলোমিটার পার মিনিট যেটা থাকবে সেটাই আমরা বসায় দিব আর কি। সো এই হচ্ছে ভাই আমাদের তাৎক্ষণিক বেগ আর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির গড় বেগ, গড় দ্রুতির কনসেপ্ট। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন আমরা যেটা দেখবো সেটা কি, এখন আমরা দেখবো হচ্ছে কিছু এক্সাম্পল দেখি আমরা, তাহলে আমাদের যে কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি এটার, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তারপরে আমরা ত্বরণ দেখবো। সো ধরো যদি এরকম থাকে আর কি, ধরো এরকম একটা এক্সাম্পল দেখি আমরা, গড় দ্রুতি আর তাৎক্ষণিক। ধরো এরকম হচ্ছে এ পয়েন্ট, এ হচ্ছে বি পয়েন্ট, এই হচ্ছে ধরো সি পয়েন্ট, হ্যাঁ, বা এ বি সি আর কি, ধরো আমরা উল্টা করে লিখবো না, এ বি সি সি। সো একজন ব্যক্তি, ধরো এটা হচ্ছে 2 মিটার, তারপরে হচ্ছে ধরো এটা 2 মিটার, সরি ধরো এটা কত দিলাম, এটা দিলাম 8 মিটার, তারপরে 4 মিটার। ধরো আমরা এইটা হচ্ছে এখান থেকে আসছে, এটা হচ্ছে 2 মিটার, টি যখন 1 সেকেন্ডে সে 2 মিটার আসলো, পরের 1 সেকেন্ডে সে 8 মিটার গেল, বিতে যখন তার টাইম 1 সেকেন্ড তখন 8 মিটার গেল, পরের 1 সেকেন্ডে সে 4 মিটার অতিক্রম করলো, পরের 1 সেকেন্ডে সে 4 মিটার অতিক্রম করলো, পরের 1 সেকেন্ডে সে 4 মিটার অতিক্রম করলো। সো সে আবার কি করছে, বিতে রিটার্ন করছে। সো যখন তার সময় ছিল 0 তখন তার সরণও ছিল 0, যখন এতে আসলো 1 সেকেন্ডে 2 মিটার অতিক্রম করলো, এখান থেকে বিতে আসলো 1 সেকেন্ডে, আরো 1 সেকেন্ডে 8 মিটার, আর এখান থেকে সে এখানে আসলো আরো 1 সেকেন্ডে 4 মিটার। এখন তার যদি আমরা দ্রুতি নির্ণয় করতে চাই, দ্রুতিটা কি আমরা যদি গড় দ্রুতি যদি আমরা নির্ণয় করতে চাই, গড় দ্রুতিটা কি হবে, আমরা গড় দ্রুতি নিলাম, গড় দ্রুতিটা যদি নির্ণয় করতে চাই তাহলে কি হবে, গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করবো। মোট দূরত্ব কত, 2 + 8 + 4 প্লাস কত 4, কেন 4 আবার, কারণ তার ফাইনাল পয়েন্ট কিন্তু বি ভাইয়া, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তাহলে মোট দূরত্বকে আমরা কি করব, মোট সময় দ্বারা ভাগ করব। তো মোট সময় কত সময় লাগছে, 1 সেকেন্ড, 1 + 1 + 1, তাই তো 1 2 3 সেকেন্ড, আবার আরো 1 সেকেন্ডে কিন্তু এখানে আসছে, তাহলে 4 সেকেন্ড সময় লাগছে। মোট কত সেকেন্ড সময় লাগছে ভাই, 4 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখানে কত আসে দেখো, কত 4 4 8 8 8 16 16 2 18 18/4। সো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 4.5 মিটার পার সেকেন্ড। 4.5 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের গড় দ্রুতি। এখন যদি আমরা গড় বেগটা নির্ণয় করতে চাই, গড় বেগ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি হবে, গড় বেগ মানে কি, গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়,
মোট সরণ কত 2 আর হচ্ছে 8 মিটার। কেন 2 আর 8 মিটার? কারণ হচ্ছে কিন্তু ফাইনাল পয়েন্ট কিন্তু এটা আমাদের আদি থেকে শেষ বিন্দুর যে অবস্থা এটা হচ্ছে আমাদের মোট সরণ। তাহলে এই হচ্ছে আদি বিন্দু, এই হচ্ছে শেষ বিন্দু, তাহলে এই যে দূরত্ব এটা হচ্ছে আমাদের মোট সরণ। মোট সরণ কত 2 + 8 তাহলে 10। মোট সময় কিন্তু 4 সেকেন্ড। কেন 4 সেকেন্ড? সে কিন্তু এখানে আবার ফেরত আসছে না, আমাদের সরণটা এটা, বাট সময় তো ঠিকই 4 সেকেন্ড লাগছে, 4 সেকেন্ড লাগছে। তাহলে কত 10/4, তাহলে কত আসে 2.5 আসবে, 2.5 মিটার পার সেকেন্ড, তাই না? 2.5 মিটার পার সেকেন্ড। সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ধরো এইটা এ থেকে বি, হ্যাঁ, বিতে মোট দূরত্ব কত? দূরত্ব ধরলাম আমরা 4 মিটার, 4 মিটার, এটা 4 মিটার। টি যাইতে সময় লাগছে ভাই, ধরো কত সময় লাগছে আমরা দেখি, 2 সেকেন্ড, 2 সেকেন্ড লাগছে। আবার আসতে সময় লাগছে ভাই 6 সেকেন্ড। এখন এখান থেকে সে এখানে গেছে, আবার ভাই আসছে এখানেই কিন্তু আসছে। তার মানে এটাই হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এক্ষেত্রে যদি তার গড় দ্রুতিটা নির্ণয় করি তাহলে কি হবে? গড় দ্রুতি কত হবে দেখো, ধরো আসতে সময় লাগছে 6 সেকেন্ডে, গড় দ্রুতি কি? মোট সরণ কত, সরি মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে তার 4, যাইতে 4 মিটার, আইতে 4 মিটার, 4 4 8 মিটার। আর তার যে সময় কত লাগছে? সময় লাগছে কত? 6 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড, প্রথমে যাইতে 2 সেকেন্ড, আসতে 6 সেকেন্ড, তাহলে কত? 8 8, তাহলে 1 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি গড় বেগ নির্ণয় করতে চাই তাহলে কি হবে? মোট সরণ কত? এটাই তার ইনিশিয়াল, এটাই তার ফাইনাল। যেই জায়গায় আসছে, যেই জায়গা থেকে গেছিল সেই জায়গায় ফিরে আসে, তাহলে তার সরণ হবে ভাই 0, সময় হবে 8 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 0 মিটার পার সেকেন্ড। বুঝে গেছে? এই হচ্ছে কনসেপ্ট। ভাই হাঁপাইতেছি, একটু পানি খাই। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, আর কি উদাহরণ লাগবে? আমরা সর্বশেষ একটা উদাহরণ নেই, যেটার মাধ্যমে পুরো কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হবে। সো এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি বলবো, যদি তোমরা এই ক্লাসগুলো শেয়ার করো তোমার বন্ধুদের কাছে, তারা যদি দেখে উপকৃত হয় তাহলে বা যেই পরিশ্রম এগুলো অবশ্যই সার্থক হবে। সো ধরো একটা উদাহরণ আমরা এখানে নিলাম। ধরো এই হচ্ছে ভাই একটা অর্ধবৃত্ত, হ্যাঁ, এই হচ্ছে একটা অর্ধবৃত্ত, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে তার ব্যাসার্ধ আর। এখন আমারে বলছে কি ব্যাসার্ধ হচ্ছে আর, বা এই যে ব্যাসার্ধ এটা ধরো ভাই 3 দেওয়া আছে, 3 মিটার দেওয়া আছে, হ্যাঁ মিটার দিলাম। আর হচ্ছে এ থেকে বিতে যেতে ভাইয়া সময় লাগে টি হচ্ছে 3 মিনিট সময় লাগে, আর হচ্ছে 3 মিটার, হ্যাঁ 3 মিটার। এখন আমরা বলতেছি কি গড় দ্রুতিটা তুমি নির্ণয় করো, গড় দ্রুতি নির্ণয় করো, এর বেশি কিছু না, গড় দ্রুতি আর হচ্ছে গড় বেগ, কি গড় বেগ। এখন গড় দ্রুতিটা কি দেখো তো, গড় দ্রুতিটা হচ্ছে ভাইয়া তার টোটাল যে সে দূরত্ব অতিক্রম করছে এইটাকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব কত? অর্ধবৃত্ত না, অর্ধবৃত্ত কি পাই আর ডিভাইডেড বাই কি 3, সময় 3 মিনিট। আর কত? পাই ইন্টু 3/3, 3 মার জায়গা, বাকি থাকে কি শুধু পাই। তাহলে তার পাই, তাহলে আমাদের যে গড় দ্রুতি হচ্ছে পাই, জাস্ট এইটা। এখন আমরা যদি গড় বেগ নির্ণয় করতে চাই তাহলে কি মোট সরণ, মোট সরণ বাই মোট সময়। এখন মোট সরণ কত? মোট সরণ হচ্ছে ভাইয়া দেখো, এ হচ্ছে আদি বিন্দু, এ হচ্ছে শেষ বিন্দু, এই যে লম্বালম্বি যে দূরত্ব আছে না, এটা হচ্ছে আমাদের মোট সময়, মোট সরণ। তাহলে মোট সরণ কি আর প্লাস আর, দুইটার 2r ইন্টু ডিভাইডেড বাই 3, 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 3, 3 से 3 মার জায়গা 2। তাহলে আমাদের এইটা কি ভাই, যদি মিটার হয় এখানে মিটার দিয়ে দিব, মিটার গড় বেগ না, মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। সো আমাদের এই হচ্ছে আমাদের এইটার আনসার। সো অবশ্যই আশা করি তোমরা এই যে
এতক্ষণ যা পড়াইলাম ভাইয়া, স্থিতি, গতি, প্রসঙ্গ কাঠামো, বিভিন্ন প্রকার গতি, রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, বেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, তারপরে দ্রুতি, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, এই পুরো কনসেপ্ট গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। সো যদি বুঝে থাকো অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করে জানাবা, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা। ওকে, সো ভাই দেখো, এখন আমরা দেখবো হচ্ছে কি, এখন আমরা দেখবো হচ্ছে ভাই ত্বরণ। এই যে আমাদের কোথায়, এই যে ত্বরণ আর হচ্ছে মন্দন দেখবো, খুবই ইম্পর্টেন্ট, এটা খুব কাজে দিবে আমাদের। সেটা হচ্ছে কি ভাইয়া, ত্বরণ। ত্বরণের সংজ্ঞাটা কি ভাইয়া? ত্বরণের সংজ্ঞা হচ্ছে এরকম যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কি ভাইয়া? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার অথবা বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। সো দেখো, যদি আমরা এরকম একটা এক্সাম্পল নেই, ধরো এই হচ্ছে একটা রাস্তা, ধরো এই হচ্ছে একটা গাড়ি, এই হচ্ছে ভাই গাড়ি, সো এই হচ্ছে গাড়ি, ধরো এই হচ্ছে গাড়ি। হ্যাঁ, এই যে গাড়ি, এই গাড়ি ইউ আদিবেগ নিয়ে, আদিবেগ আমরা শুরুতে একটা বেগ ছিল, এটাকে বললাম আদিবেগ। আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি, ইউ দ্বারা প্রকাশ করতেছি। যখন গাড়িটা চলতে 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 একেবারে শেষ প্রান্তে আসলো, তখন তার শেষে একটা বেগ ছিল, সেটাকে আমরা বলতেছি শেষ বেগ, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি। আর এই যে এইখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এগুলো নির্দিষ্ট একটা টাইম লাগছে, সেটাকে আমরা টি ধরলাম। সো এখন আমাদের ত্বরণের সংজ্ঞা কি ভাইয়া? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। তাহলে ত্বরণটা কি? বেগের পরিবর্তন বাই সময়। তাহলে কি বলতে পারি? বেগের পরিবর্তন বাই সময়। হ্যাঁ, পরিবর্তন বাই সময়। এখন তো বেগের পরিবর্তনটা কি? বেগের পরিবর্তন হচ্ছে ভাইয়া শেষ বেগ, শেষ বেগ মাইনাস কি আদি বেগ, এটা হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। এখন দেখো, শেষ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? ভি দ্বারা। তাহলে ভি মাইনাস আদিবেগ কোনটা? ইউ, ইউ ডিভাইডেড বাই সময় কি টি। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি ভাইয়া? ভি মাইনাস ইউ বাই টি। আর একে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? একে সরি, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। তাহলে এটাকে এইখানে আমরা কি লিখতে পারি? এ। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি? এ ইজ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। এটাই হচ্ছে ভাইয়া আমাদের ত্বরণের সূত্র। তাহলে ত্বরণের সূত্র কি ভাইয়া? ভি ভি মাইনাস ইউ বাই টি। কনসেপ্ট ক্লিয়ার? সো এখন দেখো, এখন আমরা যদি এইখানে একটু দেখি, হ্যাঁ এইখানে একটু দেখি, ধরো এই যে ভি ইজ গ্রেটার দেন যদি ইউ হয় ভাইয়া, যদি ভাইয়া বি এর মান ইউ এর থেকে বড় হয়, তখন আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে এ আমরা পাবো পজিটিভ, এটাকে বলতেছি আমরা ত্বরণ। কি বলতেছি? ত্বরণ। যখন ভাইয়া এই ভি ইজ লেস ইকুয়ালস টু ইউ হবে, বি ইজ লেস ইকুয়ালস টু ইউ, অথবা আমরা বলতে পারি ইউ ইজ গ্রেটার দেন ভি যদি হয়, তখন এ আমরা পাইবো নেগেটিভ, যেটাকে আমরা বলতেছি মন্দন। তাহলে মন্দনটা কি ভাইয়া? মন্দন হচ্ছে বেগের পরিবর্তন হবে কিন্তু ঋণাত্মক। কিভাবে? ঋণাত্মক। এখানে যে আমরা ত্বরণের মান যেটা পাবো, যখন আমরা এটাকে ঋণাত্মক পাবো, তখন সেটাকে আমরা বলবো মন্দন। কি বলবো ভাইয়া? ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে। জাস্ট এইটা মনে রাখো, ঋণাত্মক ত্বরণকে কি বলে? মন্দন বলে। বেগের পরিবর্তন যদি ভাইয়া পজিটিভ হয়, মানে বৃদ্ধি পায়, তখন সেটা ত্বরণ। আর বেগের পরিবর্তন যদি ভাইয়া মানে বেগ যদি হ্রাস পেতে থাকে, তখন আমরা সেখানে কি পাবো? সেখানে আমরা মন্দন পাবো। সো এই হচ্ছে ত্বরণ আর হচ্ছে মন্দনের হিসাব। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি আমরা এখানে একটা এক্সাম্পল নেই, ধরো শুরুতে তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলি। ধরো শুরুতে তার বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে ধরো 30 মিটার পার সেকেন্ড, সময় লাগছে 2 সেকেন্ড। সো এখান থেকে ত্বরণের মান আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে এরকম যে a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। সো এখান থেকে কি পাচ্ছি? v এর মান কত? 30 মাইনাস কত? 10 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে আমরা পাচ্ছি 20 বাই 2। 2 से 2 মার জায়গা তাকে কত? 10 সরি 110 হয়ে যাচ্ছে না, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এখন এই যে ত্বরণ না, এই ত্বরণের একটা একক আছে ভাইয়া। ত্বরণের এককটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ত্বরণের একক হচ্ছে ভাইয়া মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা মনে হয় এই যে এগুলোর একক এবং মাত্রাগুলা দেখি নাই না। আচ্ছা, আমরা এই মাত্রাটা দেখি তো। ত্বরণের মাত্রা কি? এটা একটা মাত্রা সমীকরণে আলাদা একটা ক্লাস আছে, সো ওইটা তোমরা দেখে নিবা। সো মাত্রাটা কি হবে দেখো, ত্বরণ কি? বেগ বাই সময় না, এই যে বেগ বাই সময়। সো বেগ বাই যেহেতু সময়, সো এটা তো মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একক। এখন মাত্রাটা কি হবে? বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, এখানে হবে টি
সময়ের মাত্রা হচ্ছে টি, তখন এখান থেকে আমরা পাবো এল টি ইনভার্স টু। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। আর বেগের মাত্রা কি? আমরা বেগের মাত্রা পাচ্ছিলাম কিরকম, যাও দাঁড়াও একটা মিনিট, ওইটা মিস হয়ে গেছিল। সো এখান থেকে আমরা ত্বরণ তো পাইছি, বুঝতে পারছি তো ত্বরণ। এখন বেগটা দেখো, বেগের মাত্রা হচ্ছে দ্রুতি। দ্রুতি আর বেগ সেম, দ্রুতি বা বেগ। বেগ সমান কি পাইছিলাম? সরণ বাই সময় পাইছিলাম না? কি পাইছিলাম? সরণ বাই সময়। সরণের মাত্রা জানো কি ভাইয়া? সরণের মাত্রা হচ্ছে এল, যেটাকে লেন্থ বলে। সরণ, দূরত্ব, এগুলো তো দৈর্ঘ্য নির্দেশ করে, তাই না? একটা দূরত্ব, এটা তো দৈর্ঘ্য নির্দেশ করে, এর জন্য এটার মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি। সো এটা যখন উপরে চলে যাবে তখন কি হবে? ইনভার্স আকারে চলে যাবে। তাহলে এল টি ইনভার্স 1, এটা হচ্ছে বেগের মাত্রা। আর বেগের একক তো দেখছি, বেগের একক মিটার পার সেকেন্ড, আর বেগের ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা গেছে? সো এই হচ্ছে হিসাব। সো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের